এই সার অন্তত একবার দেওয়ার পর ভালো করে জল দিয়ে দিন। 20 দিনের মধ্যে বেগুন গাছে বেগুনে ভরে যাবে। বর্ষা থেকে শীত যে প্রজাতির বেগুন গাছ লাগাতে আমরা বলবো অন্তত একবার লাগিয়ে দেখুন বন্ধু। ছাদ বাগানের টবে কিংবা আপনার বাগানে অথবা কৃষক বন্ধুরা চাষের জন্য যদি লাগান, ফলন দেখে আপনি নিজেই অবাক হবেন। ছাদ বাগানি থেকে কৃষক বন্ধু সবার উপকারে আসবে আমাদের এই ভিডিওটি বন্ধু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। টবে, মাটিতে কিংবা চাষের জমিতে আপনি প্রচুর পরিমাণে বেগুন পেতে পারেন। একটা প্রাচীন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আপনি ব্যবহার করতেই পারেন। বেগুন গাছের আমরা মাটি আলগা করে থাকি যাতে অক্সিজেন ভেতরে প্রবেশ করে এবং বেগুন গাছটা খুব ভালো হয়। এটা আমরা কেউ সপ্তাহে করি, কেউ মাসে 2 বার কিংবা অনেকে মাসে 1 বার করে থাকি। আমরা যদি এই মাটিতে ছাই দিতে পারি কিছুটা, মাটি তার অম্লত্ব ভাব কমিয়ে প্রাকৃতিকভাবে ক্ষারীয় ভাব জাগিয়ে তুলবে আমাদের বাড়ির ছাই। বেগুন গাছের ছাই খুব উপকারী, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা বেগুন গাছে পরবর্তীকালে ফুল ফল ধরাতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। আপনি যদি সঠিক চারাটা নির্বাচন না করতে পারেন, ভালো প্রজাতি না লাগান, যতই সার দেন না কেন আপনি কখনোই ভালো বেগুন পাবেন না। ভারতবর্ষ এবং বাংলাদেশে যে উচ্চ ফলনশীল বেগুনগুলো আমরা লাগাতে বলবো, যদি আপনি লাগান বর্ষা থেকে শীত পর্যন্ত প্রচুর ফলন পাবেন। আপনি যদি বেগুনি রঙের বেগুন ভালোবাসেন তাহলে আপনাকে লাগাতে হবে লুড়কি বেগুন। সানগ্রো সিডসের 704, 2000টা বীজের দাম 150 টাকা নেবে, স্থানভেদে কম বেশি হতে পারে। কলস কোম্পানির মানজি লাগাতে পারেন, খুব ভালো একটা প্রজাতি, 10 গ্রাম বীজের দাম 140 থেকে 150 টাকা। আমরা যে প্রজাতিগুলোর নাম করছি সেগুলো আপনি টবে লাগাতে পারেন, ছাদ বাগানেও লাগাতে পারেন কিংবা বাগান কিংবা চাষের জন্য লাগাতে পারেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু টবে হয়েছে এবং যথেষ্ট ভালো হয়েছে। এবার যে প্রজাতিটা আপনি লাগাতে পারেন, ভেনারের 218, 10 গ্রাম বীজের দাম 100 থেকে 120 টাকা নেবে, খুব ভালো একটা প্রজাতি। এই বেগুনি রঙের বেগুন যদি আপনি বাংলাদেশে কি প্রজাতি লাগাবেন, লালতির সিডসের কাজলা লাগাতে পারেন, মালিক সিডসের ললিতা লাগাতে পারেন, খুব ভালো একটা প্রজাতি। এবার দেখুন, আপনি যদি গোল সবুজ বেগুন ভালোবাসেন, সারা বছর বেগুন খেতে চান, তাহলে আপনাকে হাইব্রিড কোম্পানির অক্সিতা লাগাতে পারেন। 10 গ্রাম বীজের দাম 160 থেকে 170 টাকা, স্থানভেদে কম বেশি হতে পারে। ভিএনআর কোম্পানির B5 লাগাতে পারেন, 10 গ্রাম বীজের দাম 120 থেকে 130 টাকা নেবে। চক্র সিডসের BMB 421, 10 গ্রাম বীজের দাম নেবে 100 থেকে 110 টাকা। বাংলাদেশে এই সবুজ বেগুন যদি আপনি লাগান, গ্রিন বল কিংবা লুনা লাগাতে পারেন, খুব ভালো প্রজাতি। এবার আপনি যদি সবুজ লম্বা বেগুন ভালোবাসেন তাহলে BMB 422 লাগাতে পারেন, চক্র সিডসের, 10 গ্রাম বীজের দাম 100 টাকা নেবে। বাংলাদেশের ক্ষেত্রে EP 1820 লাগাতে পারেন। আপনি যদি বেগুন গাছ টবে লাগান ছাদ বাগানের জন্য, একটু ধানের তুষ অবশ্যই দেবেন। ধানের তুষ থেকে বেগুন তার অনেক পুষ্টি উপাদান সংগ্রহ করবে, ভবিষ্যতে আপনাকে ফার্টিলাইজার অনেক কম দিতে হবে। আপনি যদি মাটিতে লাগান অবশ্যই মনে রাখতে হবে সুনিষ্কাশিত বালুকাময় মাটিতে আপনি বেগুন গাছ লাগাবেন, খুব ভালো বেগুন হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, 20% বালি, 30% কম্পোস্ট সার, আপনি গোবর কিংবা ভার্মি ব্যবহার করতে পারেন। হয় গোবর করবেন, না হলে ভার্মি সার ব্যবহার করবেন। গোবর সার ব্যবহার করলে অবশ্যই শুকনো গোবর ব্যবহার করবেন, আর গোবর সার দিলে অবশ্যই ফাঙ্গিসাইড 2 গ্রাম আপনাকে অ্যাড করতে হবেই। আর 50% মাটি। এইভাবে যদি আপনি মিডিয়াটাকে ব্যালেন্স করে বেগুন গাছ লাগান, খুব ভালো আপনার বেগুন হবে। পৃথিবীর মধ্যে গাছের সবথেকে ক্ষতিকর মারাত্মক শক্তিশালী ছত্রাকের নাম হচ্ছে ফিউজিয়াম। বেগুন গাছ ফিউজিয়াম ছত্রাক দ্বারা আক্রান্ত প্রায় হয়ে পড়ে। এটা একটা বেগুন গাছের যেন স্বাভাবিক ঘটনা। আপনার উপায়টা কি? আপনি
এমন একটা ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন যে ছত্রাকনাশকের মধ্যে ম্যানকোজেব উপাদানটা থাকবে। ম্যানকোজেবই এমন একটা উপাদান ফিউজিয়াম ছত্রাককে সমূলে বিনাশ করতে পারে। এই ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে গেলে গাছ দেখবেন ধীরে ধীরে নেতিয়ে পড়বে, ঢলে পড়বে। অনেকে ঢলে পড়া রোগও এটাকে বলে। বেগুন গাছ মৃতপ্রায় হয়ে যাবে এবং ধীরে ধীরে মারা যাবে। ম্যানকোজেব জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড আপনাকে 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে মাসে অন্তত একবার প্রয়োগ করতেই হবে আপনার প্রিয় বেগুন গাছগুলোতে। সঠিকভাবে যত্ন নিলে 1 বছরেরও বেশি সময় ধরে আপনারা বেগুন পেতে পারেন আপনার গাছ থেকে। আমরা যে প্রজাতিগুলো আপনাদের লাগাতে বলেছি বন্ধু, 1 বিঘা জমিতে 100 থেকে 120 মণ বেগুন পাওয়া সম্ভব। আর টবে তো আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ভরে থাকবে আপনার বেগুনে। পৃথিবীতে গাছের যে 4টে মারাত্মক রোগ দেখা যায়, মোজাইক রোগ, মিলডিউ রোগ, ব্রাইট রোগ, মোল রোগ, এই 4টে রোগই কিন্তু বেগুন গাছে হয়ে যায়। তাহলে আমাদের সাবধান হতে হবে বন্ধু। সমস্যা থাকলে সমাধানও কিন্তু আছে। বেগুন গাছের শত্রুর তালিকা দীর্ঘ। ঘাসফড়িং, লেদা পোকা, সাদামাছি, থিপস, মাইটস, যাই বলুন না কেন, যে কোনো ক্ষতিকর পোকায় বেগুন গাছ হলো সফট টার্গেট। তাই আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে এই সমস্ত রোগ থেকে গাছকে মুক্ত করা এবং গাছের শত্রুকে দমন করা। আপনারা যদি বাড়িতে খাওয়ার জন্য বেগুন গাছ লাগান টবে কিংবা ছাদ বাগানে, তাহলে অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করাই ভালো। গাছের শত্রুদের দমন করার জন্য আপনাকে 5 ml নিম তেল এবং 2 ml কাকাটা দিয়ে 1 লিটার জলে ভালো করে মিশিয়ে আপনি গাছে ভালো করে স্প্রে করবেন মাসে 1 বার কিংবা 2 বার। ফ্রিজের ঠান্ডা জল দিলে খুব ভালো কাজ হয়, সেটাও আপনি স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন অনেক গাছের শত্রু ক্ষতিকর কীট পতঙ্গরা গাছ থেকে অনেক দূরে থাকবে। তবে যদি আপনি নিম অয়েলকে আরও পাওয়ারফুল করতে যান, কিভাবে করবেন তার একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনি সহজেই আপনার বেগুন গাছকে শত্রুমুক্ত অর্থাৎ পেস্ট মুক্ত করতে পারবেন। ম্যাজিক 70WS 2 গ্রাম এবং ক্যারিনা 5 ml একসাথে যদি 1 লিটার জলের সাথে মিশিয়ে মাসে 1 বার ভালো করে গাছে আপনি স্প্রে করতে পারেন, গাছে কোনো শত্রু অর্থাৎ পোকামাকড় থাকবে না। সাথে সাথে আমরা যে 4টে মারাত্মক রোগের কথা বলেছিলাম বেগুন গাছে, সেটা কিন্তু কখনোই হবে না। এটা আপনি ছাদ বাগান কিংবা যারা কৃষক বন্ধু তারাও ব্যবহার করতে পারেন। খুব ভালো একটা কিন্তু আপনার রেজাল্ট পাবেন। এটা আপনি প্রয়োগ করে একবার দেখুন, আপনার ফলন অনেক বৃদ্ধি পাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার বেগুন গাছ। সবসময় বেগুন গাছের তলাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে বায়ু চলাচল করতে পারে। তলার যে পাতাগুলো কেটে আপনি একটু ফাঁকা করে রাখবেন যাতে মাটিতে অক্সিজেনটা মিশতে পারে, বায়ু চলাচল ভালো করে। তবে কিন্তু আপনি ভালো বেশি পরিমাণে বেগুনটা পাবেন। পিঞ্চিং সঠিকভাবে না করলে কখনো বেগুন আপনি বেশি পরিমাণ পেতে পারেন না। তবে হাত দিয়ে কখনোই পিঞ্চিং করবেন না, অর্থাৎ ওপরের ডালটা কখনোই আপনি ভাঙতে যাবেন না। সবসময় মনে রাখবেন আমরা সঠিক পদ্ধতিটা ব্যবহার করব, সেটা আমাদের বাড়িতে হোক কিংবা কৃষক বন্ধুরা হোক। আমরা একটা কাঁচি দিয়ে এই ওপরের শাখাটাকে কেটে দেব যাতে পরবর্তীকালে গাছটা আরও ঝাঁকালো হয়, প্রচুর পরিমাণে শাখা পোশাখা বের হয় এবং বেগুন অধিক পরিমাণে আমরা পাই। তবে কাঁচিটাকে আপনি শোধন করবেন ডেটল কিংবা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে। যদি আপনার কাছে না থাকে পুরনো পদ্ধতি, একটু আগুনে ভালো করে পুড়িয়ে নেবেন, ঠান্ডা করে সেই কাঁচি দিয়ে আপনি পিঞ্চিংটা করবেন। তারপর কোনো ফাঙ্গিসাইড অবশ্যই আপনাকে দিতে হবে, কিংবা বাড়িতে যদি গুঁড়ো হলুদ থাকে আপনি ওই জায়গায় পেস্ট করে লাগাতে পারেন। তবে ফাঙ্গিসাইড দেয়াই ভালো। আপনি যদি শীতকালে বেগুন গাছ লাগাতে চান, শ্রাবণ মাসের মাঝামাঝি হতে আশ্বিন মাসের মধ্যে আপনাকে লাগাতে হবে। আপনি যদি বর্ষাকালে বেগুন গাছ লাগাতে চান,
কিংবা বীজ বপন করতে চান তাহলে চৈত্র মাসে আপনাকে বীজ বপন করতে হবে। এটাই কিন্তু বীজ বপনের আদর্শ সময়। চারা লাগালেও লাগাতে পারেন, তবে ভালো নার্সারি থেকে অবশ্যই কিনবেন। তবে বীজ কিনে বীজতলা তৈরি করে চারা যদি আপনি তৈরি করতে পারেন, তারপর যদি টবে কিংবা মাটিতে কিংবা চাষের জন্য আপনি আপনার চাষের জমিতে লাগাতে পারেন, সব থেকে ভালো হবে। বীজ বপনের সময় থেকে ৮০ থেকে ৮৫ দিনের পর আপনি প্রচুর ফলন পাবেন। তবে আমরা যে প্রজাতিগুলো আপনাদের বলেছি সেগুলো অবশ্যই আপনাকে লাগাতে হবে। ভালো প্রজাতির চারা যদি কিনে আপনি লাগান, ৫৫ থেকে ৬০ দিন পরেই আপনি বেগুন সংগ্রহ করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনার বেগুন গাছের যদি নতুন পাতাগুলো হলুদ হয়ে যায় তাহলে কিন্তু আপনি বেগুন গাছকে সহজে বাঁচাতে পারবেন না। তবে আপনি যদি বুঝতে পারেন আপনার গাছের পুরনো পাতাগুলো, নিচের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কিছু চিন্তা করার কারণ নেই। এটা গাছের সহজাত প্রবৃত্তি। কিন্তু নতুন গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট ১ লিটার জলে ২ গ্রাম মিশিয়ে ভালো করে স্প্রে করতে হবে এবং গাছের গোড়াতে আপনাকে দিতে হবে। এখন বর্তমানে অনেক কৃষক বন্ধুরাও এটা ব্যবহার করছে। আপনি ফার্মেসির দোকানে এটা পেয়ে যাবেন সহজেই বন্ধু। অর্গানিক এবং কেমিক্যাল ফার্টিলাইজারের সমন্বয়ে যে ফার্টিলাইজারটা আমরা দেখাতে চলেছি আপনাদের, সবসময় মনে রাখবেন আপনার গাছের চারা যখন ১ ফুটের বেশি হবে তখন কিন্তু আপনি এই ফার্টিলাইজার দিতে পারবেন। শুকনো গোবর আমরা প্রথমে নেব, ১ মুঠো করে শুকনো গোবর চারিদিকে ছড়িয়ে দেব। এই রকম বলয়ের মধ্যে দেব, একেবারে গোড়াতে দেব না। কাঁচা গোবর কখনো ব্যবহার করবেন না। কাঁচা গোবর একমাত্র জীবামৃত তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর সজনে কিংবা ডাঁটা জাতীয় গাছের ডাল যখন লাগানো হয় তার মাথায় দেওয়া হয়। তাই সবসময় শুকনো গোবর আপনারা ব্যবহার করবেন। যদি কেউ ভার্মি করেন করতে পারেন, অসুবিধা নেই। তারপর আমরা একটু সাফ ফাঙ্গিসাইডটা দিয়ে দেব প্রতিটা গাছের ক্ষেত্রে ২ গ্রাম মতো, কারণ গোবর সার দিলে আমাদের অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড কিছুটা হলেও দিতে হবে। এবার আমরা যেটা নেব, আমরা সরিষার খোল গুঁড়ো নেব। কেকটা দেবেন না, মাটির সাথে মিশতে অসুবিধা হয়। একেবারে ডাস্ট যেটা আমাদের মিল থেকে কিংবা মুদিখানার দোকানে পাওয়া যায়, সেই সরিষার খোলের গুঁড়ো আমরা প্রতিটা গাছের জন্য ২ চামচ করে দেব। আপনি যদি ১২ ইঞ্চি টবে বেগুন গাছ লাগান ২ চামচ দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আমরা চারিদিকে ২ চামচ সরিষার খোলটা এইভাবে ছড়িয়ে দেব। এবার যেটা আমরা নেব, নাইট্রোজেনযুক্ত অর্থাৎ ৪৬% নাইট্রোজেনযুক্ত কেমিক্যাল ফার্টিলাইজার ইউরিয়া। প্রতিটা গাছের ক্ষেত্রে আপনি ইউরিয়া নেবেন ৫ গ্রাম, এর অধিক কিন্তু কখনোই প্রয়োগ করবেন না। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার বেগুন গাছে যখন পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে তখন কিন্তু আপনি ইউরিয়া কখনোই প্রয়োগ করতে পারবেন না। তাই আমরা ৫ গ্রাম ইউরিয়াটা খুব ভালোভাবে ছড়িয়ে দেব গাছের গোড়ায়। এবার আমরা যেটা নেব, ফসফরাসযুক্ত ডিএপি। আপনি যদি ডিএপির মোটা দানাটা পেয়ে থাকেন তাহলে প্রতিটা গাছের ক্ষেত্রে ৮ থেকে ১০টা দানা, একটু সরু দানা হলে ১০ থেকে ১২টা দানা প্রতি গাছের ক্ষেত্রে। এর অধিক কিন্তু আপনি ডিএপি কখনোই ব্যবহার করতে পারবেন না। আমরা এই ডিএপির দানাগুলো এই বলয়ের ভেতরে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এবার আমরা যেটা নেব, এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ অর্থাৎ পটাশিয়াম। ৫০% পটাশিয়ামযুক্ত এমওপি যদি আপনি দেন তাহলে আপনাকে দিতে হবে ১ চামচ অর্থাৎ ৫ গ্রাম। সবসময় আসলটা নেওয়ার চেষ্টা করবেন। বাজারে যথেষ্ট নকল কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার ভরে গেছে, সেদিকে আপনাদের একটু নজর দিতে হবে বন্ধু। কিভাবে ফার্টিলাইজার চিনতে হয় তার ভিডিও আমাদের দেয়া আছে। আশা করি ভবিষ্যতে এই নিয়ে আমরা ভিডিও অবশ্যই দেব। এবার আমরা বাগানের মাটি দিয়ে এই ফার্টিলাইজারগুলোকে খুব ভালোভাবে ঢেকে দেব। এই ফার্টিলাইজার সবসময় প্রয়োগ করবেন একটু সকালের দিকে, প্রখর রোদে কখনোই করবেন না। খুব ভালো করে এই রকম উঁচু করে দেবেন গোড়াগুলোকে, যাতে আমরা যখন জলটা দেব এই বলয়ের মধ্যে জলটা থাকে এবং ফার্টিলাইজারটা জলের সাথে মিশে খুব ভালো দ্রুত কার্যকারিতা দেখাতে পারে।
আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে ফার্টিলাইজারটা প্রয়োগ করা হলো, কয়েক দিনের মধ্যেই আপনার গাছে ফুলে ফলে ভরে যাবে। খুব ভালোভাবে জল দিয়ে দিন। আর একটা কথা মনে রাখবেন, যখন আপনার বেগুন ধরা শুরু করবে 1 লিটার জলে 2 গ্রাম বোরন অবশ্যই দেবেন। তাহলে আপনার বেগুনগুলো পরিপূর্ণ পুষ্ট হবে বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, পৃথিবী বাঁচান, এই আহ্বান করে শেষ করলাম আজকের ভিডিও। নমস্কার।